আল্লাহ পাক বলেন, আমি আমার দোস্তকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটা ছোট্ট বালিকণা পর্যন্ত সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার বিবেকের দাড়িপাল্লায় মেপে দেখেন, রসুলের সৃষ্টি না করলে, হাবিবকে সৃষ্টি না করলে যদি একটি বালিকণা সৃষ্টি না করা হতো, তাহলে সেই রসুলকে যেই স্পেশাল সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, এটা কত বেশি পরিমাণে হবে। সুবহানাল্লাহ বলেন। এত বেশি বিবেকের প্রয়োজন হয় না। সাধারণ বিবেক যার আছে, কমন সেন্স বলে একটা শব্দ যার ভিতরে আছে, এই ব্যক্তিটাই বুঝবে, এই একটা হাদিসকেই অনুসরণ করলেই বোঝা যায়, যার কারণে কুল কায়নাত সৃষ্টি। কুল কায়নাত কত দূর? মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, চারদিকে যে ছড়িয়ে ছিটে পৃথিবীর যে একটা সীমানা, এটা তো আমাদের বাংলাদেশের সীমানা, কিন্তু সারা দেশটার ভিতরে, পৃথিবীর ভিতরে কতগুলা কান্ট্রি, কতগুলা দেশ, এইটা তো জাস্ট একটা পৃথিবী। সূর্য, গ্রহ, নক্ষত্র, কত কিছু আছে। জমিনের নিচে তাহতা সারা, আর উপরে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর ভিতরে যত কিছু আছে সব কিছুই শুধু রাসূলের, হাবিবের মুহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাস, আর কিছু বোঝার দরকার নাই। এতটুকু শুধু বুঝলেই বোঝা যায় রাসূলকে কত মুআজিজা দান করেছেন।